হে ইংলিশ হলিউডের মুভিতে যেভাবে সবাই ইংরেজিতে কথা বলে সেটা ঠিকমতো বোঝা যায় না কেন? তার কারণ তারা বেশিরভাগ ওয়ার্ডের শর্ট ফর্ম ইউজ করে। এই জন্য ওদের প্রোনাউন্সিয়েশনও অনেক ফাস্ট হয় এবং এর ফলে আমাদের বুঝতেও অনেক অসুবিধে হয়। আচ্ছা, তাহলে আমরা কিভাবে ফাস্ট ইংলিশ বুঝবো? তুমি দেখবে যারা বিদেশে থাকে, মানে যাদের ভাষা ইংরেজি, তারা কিন্তু ইংরেজিতে কথা বলার সময় অনেক শর্ট ফর্ম ইউজ করে। এই কারণে তাদের ইংরেজি ভাষাটিও অনেক ফাস্ট মনে হয়। আর যারা নিজেদের ভাষায় কথা বলে তাদেরকে নেটিভ স্পিকার বলে। এই যেমন ধরো আমরা বাংলা ভাষায় কথা বলি, তাই আমরা হলাম বাংলা ভাষার নেটিভ স্পিকার। এবার চলো দেখা যাক ফরেনাররা কিভাবে এত দ্রুত ইংরেজিতে কথা বলতে পারে। তারা ইংরেজিতে কথা বলার সময় অনেক ওয়ার্ডের উচ্চারণ অনেক শর্টে করে। যেমন ধরো, হোয়াট ডু ইউ ডু। এই সেন্টেন্সটি ফরেনাররা এভাবে না বলে তারা বলবে হোয়াট ডু ইউ ডু। হোয়াট ডু ইউ ডুকে ফার্স্ট ইংলিশে বললে হোয়াট ইউ ডু, ওয়া ডু ইউ ডু, হাউ ইজ ইট, হাউজ ইট, হাউ ইট, হাউজ ইট, হোয়াট ডু ইউ থিঙ্ক, হোয়াট ডু ইউ থিঙ্ক, ওয়া ডু ইউ থিঙ্ক, হোয়াট ডু ইউ থিঙ্ক। এই কারণে আমরা বুঝতে পারি না হোয়াট ফরেনার আর সেইং। তুমি দেখবে আমরা যখন হলিউডের মুভি দেখি তখন তাদের কথাবার্তা আমরা একদমই বুঝতে পারি না। তার কারণ তারা অনেক ওয়ার্ডের উচ্চারণ অনেক শর্টে করে। তাই আমরা যখন ইংরেজি প্র্যাকটিস করব তখন আমরা কোনো মুভি দেখব না, আমরা কার্টুন ভিডিও দেখে ইংরেজি প্র্যাকটিস করব। তার কারণ সেখানে যে সমস্ত সেন্টেন্স ব্যবহার করা হয় বা যেগুলো ওয়ার্ড ব্যবহার করা হয় সেগুলি অনেক সিম্পল থাকে। যদি তুমি কোনো ওয়ার্ডের মিনিং না বুঝতে পারো তাহলে তুমি ভিডিওটি সেখানে পজ করে সেই ওয়ার্ডের মিনিংটা ডিকশনারি বা গুগলে সার্চ করে দেখতে পারো। তাহলে চলো আমরা প্রতিদিন একটা করে ফার্স্ট ইংলিশ সেন্টেন্স প্র্যাকটিস করব। যেমন ধরো, আই গটা গো। আই গটা গো মিনস আমাকে যেতে হবে। অ্যাকচুয়ালি এই সেন্টেন্সটা ছিল আই হ্যাভ গট টু গো। আমেরিকানরা টিটাকে ডি এর মতন উচ্চারণ করে, গটা গড়া। সরি আই গটা গো। সরি আই গটা গো। আই এম গোনা বি লেট। আই এম গোনা বি লেট। আমরা এখানে সিম্পল ইংলিশ সেন্টেন্স শিখলাম। এবার চলো আরেকটি ফ্রেজ দেখা যাক, গো অ্যান্ড। গো অ্যান্ড এটাকে ফার্স্ট ইংলিশে বললে গোয়েন। গো এন, গো এন। গুড ডে। গুড ডে, গুডে, গুডে। দ্যাটস ফাইন। ইটস ফাইন, ইটস ফাইন, ইটস ফাইন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও নতুন কিছু টপিকস নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।